দুই ধরনের মানুষকে যখন বিয়ে করবেন তখন এই দুনিয়াতে জাহান্নামের ফ্লেভার পাবেন। ফ্লেভার বাসনা, এই বাসনাটা অনুভব করতে পারবেন। যে এই দুই ধরনের মানুষকে যখন আপনি বিয়ে করবেন তখন কিন্তু এই বাসনাটা অনুভব করতে পারবেন। তখন বুঝতে পারবেন যে আমি জাহান্নামে হয়ে যাচ্ছি। যখন আপনি এই দুই ধরনের মানুষকে বিয়ে করবেন, অনেক সময় দেখা যায় যে মেয়ে পাচ্ছে না, ছেলে পাচ্ছে না, আমার মেয়েকে বিয়ে দিতে পারতেছি না, যাকে যা মানে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাকে ধরে রাখতে, অনেক বয়স হয়ে যাচ্ছে, এরপর যাকে পাচ্ছে তার সাথে বিয়ে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে কোনো ছেলের বয়স হয়ে যাচ্ছে, কোনো মেয়ে দিচ্ছে না তার সাথে, যে কোনো একটা মেয়ে হলেও আসছে বিয়ে দিয়ে দিচ্ছে। তো এখানে বলা হয়েছে যে দুই ধরনের লোককে বিয়ে করলে দুনিয়া থাইকেই জাহান্নামের যে প্রকাশ, যে জাহান্নামের যে আভাস, এটা কিন্তু পাওয়া যায়, বোঝা যায়। এক নম্বরে আছে যে নারী স্বামীর ঘরে থেকেও পরপুরুষের সাথে হেসে হেসে কথা বলে, পরপুরুষের সাথে উঠা বসা করে, পরপুরুষের সাথে চলাফেরা করে, স্বামীর ঘরে থেকে বেপরদায় পরপুরুষের সাথে এদিক সেদিক যাওয়া যায় করে, কথাবার্তা অট্ট হাসিতে হাসে, এই ধরনের মহিলাকে যদি কোনো পুরুষ বিয়ে করে এই দুনিয়া থেকেই জাহান্নামের ফ্লেভার পাবেন। আর দুই নম্বরে আছে যে ওই পুরুষ যে বিয়ের পরে ওই পুরুষ তার ঘরে সতীর্থ স্ত্রী আছে, স্ত্রী থাকা সত্ত্বেও সে পাড়ার মহিলাদের সাথে অশ্লীল ভাষায় কথা বলে, মহিলাদের সাথে উঠা বসা করে, গায়রে মাহরাম যারা আছে তাদেরকে নিয়ে উঠা বসা করতেছে, তাদের সাথে চলাফেরা করতেছে, পর্দার বেখিলাফ করতেছে। এই ধরনের পুরুষকে যারা বিয়ে করবে, যে মহিলারা বিয়ে করবে, তারা এই দুনিয়া থেকে জান্নাতের ফ্লেভার পাবে। অর্থাৎ তাদের ফিরানো খুব কষ্ট, একমাত্র দোয়া ছাড়া ফিরানো যায় না, আল্লাহর কাছে দোয়া করতে হবে। তো এই জন্য এই দুই ধরনের মানুষকে চিনতে হবে বিয়ের আগে, যে লোকটা কেমন, তার চরিত্র কেমন, তার মা বাপের চরিত্র কেমন ছিল। অর্থাৎ আমরা বাজার থেকে যখন একটা ছাগল কিনি কিংবা গাভী কিনি, যখন একটা গাভী কিনতে যাই হাট বাজারে, তখন আমরা জিজ্ঞেস করি যে এই বাছুর মানে এই গরুটার মার কিরকম দুধ হতো, এই বাচ্চা এর মা কি বছরে বছরে বাচ্চা দিত না 2 বছর পরে যে বাচ্চা দিত, এরকম কিন্তু জিজ্ঞেস করা হয়। যদি দেখে যে না সত্য কথা বলছে, যে মার দুধ হতো 5-6 কেজি, হাটে বিক্রি করা যেত, ওরা বছরে বছরে একটা করে বাচ্চা দিত, তখন কিন্তু ওই গরুটা কিনে। ওখানে কিন্তু সেই গরুটা দেখি নেই, তার মার খোঁজ খবর নিচ্ছে একটা গরুর বিক্রেতার কাছে কথাগুলা বলতেছে। এই জন্য যে মেয়েকে বিয়ে করব না কেন, তার পরিবারের আগে খোঁজ খবর নিতে হবে, তারা সুন্নাতিভাবে চলাফেরা করে নাকি, সুন্নাতের গণ্ডির ভিতরে আছে কি না, তাদের ভিতরে শরিয়াত মোতাবেক চলার কোনো আকীদা আছে কি না, এইগুলা দেখে তার মা পর্দা করে কি না, বেপর্দায় চলাফেরা করে কি না, পরপুরুষের সাথে কোনো উঠা বসা আসে কি না, এইসব দেখে মেয়েকে বিয়ে করতে হবে। আর যখন একটা মেয়ে বিয়ে দেবেন, টাকাওয়ালার সাথে বিয়ে দেবেন, এই যে এখানে কাটে, চোখ মুখ আলোয় যাচ্ছে, দেখা যাচ্ছে কয়দিন পর তোর বাপের বাড়িতে 2 লাখ নিয়ে আয়, নালি তোরে কিন্তু জবই দিয়ে বুড়িগঙ্গা হেলা দেও, এরকম আছে, বহুত আছে, এরকম আছে। টাকাওয়ালার সাথে বিয়ে দিয়েছে, গাঁজামাত খেয়ে শ্বাস করে লাইছে, আবার বাপের বাড়ির টান্তি করে নালি ফিটে নাচে ফিরি। তো এই যে মেয়েদের বিয়ে দেবেন, দেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন যে ছেলেটা আল্লাহ রসুল সুন্নাত তার ভিতরে আছে কিনা, মুখে দাঁড়িয়ে আছে কিনা, সে কিসেন বেচে খাক, সে দিন মজুরি হোক, কিন্তু তার ভিতরে যে আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বত আছে, দুটোই থাকতে হবে। আল্লাহর ভয়ও থাকতে হবে, মুহাব্বতও থাকতে হবে। আল্লাহ রসুলের দেখানো সুন্নাতে পথে সে চলে কিনা, তার পিতা মাতা সেই সুন্নাতি পথে চলে কিনা, এইগুলা কিন্তু দেখতে হবে। দেখা পর যদি সে যদিও আয় রোজগার কম হয়, কিন্তু সে সুন্নাতের পথে থাকে,
আল্লাহর পথে থাকে, তখন কিন্তু কই ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে কোনো আপত্তি করবেন না। আর যখন আপনি টাকাওয়ালার সাথে বিয়ে দেবেন, বাদামের কোয়ালিটির সাথে বিয়ে দেবেন, দেখাশোনা নাই, ওই ধরনের ছেলের সাথে যখন আপনার মেয়েরে বিয়ে দিচ্ছেন, ভালো একটা মেয়ে বিয়ে দিচ্ছেন, তখন ওই খারাপ লোকের সাথে মিশে খারাপ লোকের ব্যবহার করতে করতে ওই মহিলাটাও, ওই আপনার মেয়েটাও কিন্তু খারাপের দিকে চলে আসছে। এই জন্য বলা হয়েছে যে এই দুই ধরনের লোককে বিয়ে করলেই দুনিয়াতে জান্নাতের ফ্লেভার পাওয়া যায়। তো এই জন্য আমরা যে মা ভাইয়েরা আছি, যে বাবারা আছি, যখন আপনার ছেলে মেয়েদেরকে বিয়ে দেবেন, অবশ্যই অবশ্যই এইটা যাচাই করে বিয়ে দেবেন ইনশাআল্লাহ।